তো মুভির শুরুতে আমরা একটি টিভি বিজ্ঞাপন দেখি যেখানে একটি মহিলা বিউটি ওয়াটার নামক একটি ক্রিমের কথা বলছেন, যেখানে তিনি বলেন বিউটি ওয়াটারের সাহায্যে যে কোনো অনাকর্ষণীয় ত্বককে সুন্দর করা যায়। এরপরে বিজ্ঞাপনটি কেটে যায়। এরপর আমরা এজি নামের একটা মোটা মেয়েকে দেখি যে কিনা মেরিরাম নামের একটি মডেলের জন্য বিউটিশিয়ান হিসেবে কাজ করত। তখন কেন নামের একটা ছেলে যে কিনা তার সঙ্গেই কাজ করে সে তাকে বিউটি ওয়াটারের কথা বলে, কিন্তু এজি তার এসব কথায় কোনো বিশ্বাস করে না। তখনই সেখানে মেরি চলে আসে যে কিনা খুবই অহংকারী ছিল। এরপর মেরি তার কর্মচারীদের সঙ্গে আচরণ খারাপ করতে শুরু করে এবং সে এজির চেহারা নিয়েও ঠাট্টা করে আর বলে, যখনই তুমি আমার সামনে আসবে তখন তুমি মাস্ক পরে আসবে, কারণ আমি তোমার এই চেহারা একদমই পছন্দ করি না। এই কথা শুনে এজি খুব রাগও হয় আবার কষ্টও পায়। তখনই সেখানে গিহুন নামের আরেকজন মডেল চলে আসে যে কিনা আবার মেরির সঙ্গেই কাজ করত। গিহুন এজিকে দেখে এজির চোখের প্রশংসা করে। এতে এজি অনেক খুশি হয় এবং তার এটা ভালো লাগে, কেননা জীবনে এই প্রথমবার এজি কারোর কাছ থেকে প্রশংসা শুনেছিল তার ব্যাপারে। কিন্তু তখনই মেরি রেগে যায় এবং এজিকে সেখান থেকে চলে যেতে বলে, যার পর এজি সেখান থেকে চলে আসে আর একটি জায়গায় বসে কাঁদতে থাকে। এরপর সেখানে জিহুন এসে তাকে সান্ত্বনা দেয় এবং তারা দুজন সেখানেই বসে কথা বলতে শুরু করে। তখন এজি বলে যে সে আগে এত মোটা ছিল না, আগে সে একজন ডান্সার ছিল, কিন্তু এরপর কিছু কারণে এইসব হয়ে যায়। ঠিক তখনই সেখানে কেন এসে জিহুনকে শোয়ের জন্য ডাকে এবং তার সাথে নিয়ে যায়, কেননা তার শোয়ের সময় হয়ে গিয়েছিল। এরপর জিহুন তার শোতে যায়। সেখানে শোয়ের জন্য নিযুক্ত একজন অ্যাক্ট্রেস তখনও আসেনি, যার ফলে এজি যেহেতু মোটা তাই এজিকে অনেক খাবার খেতে হয়, কারণ এই শোটি ছিল মোটা ও চিকন মানুষের মধ্যে। এরপর শোটি শেষ হওয়ার পর জিহুন মেরির সঙ্গে চলে যায়। এটি দেখে এজির প্রচন্ড জেলাস ফিল হয়। এরপর এজি একটি দোকানে আসে এবং অনেকগুলো খাবার কিনে তারপর বাড়ির দিকে যেতে থাকে। সেখানে তাদের কলোনির সিকিউরিটি গার্ড এজির সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে, যার কারণে এজির ভালো লাগে না। এরপর সে তার ঘরে এসে ল্যাপটপে মেরির ছবি দেখতে থাকে এবং দেখে যে তার নিজের ছবি এই সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে আছে, যেখানে সবাই তার ছবি নিয়ে মজা করছিল। এটি দেখে এজি অত্যন্ত রেগে যায় এবং লজ্জায় কয়েকদিন ঘর থেকেই বের হয় না আর শুধু দিন রাত ল্যাপটপ দেখতে থাকে। এইসব দেখে তার বাবা মা চিন্তিত হয়ে পড়ে। ঠিক তখন এজির মোবাইলে একটি মেসেজ আসে যেখানে লেখা ছিল যে সে একটি লাকি অফার জিতেছে এবং তাকে পুরস্কার হিসাবে একটি বিউটি ক্রিম দেওয়া হচ্ছে। তবে এজি এটিকে গুরুত্ব দেয় না। এরপর সকালে তার মা জানায় যে তার জন্য একটি পার্সেল এসেছে। সে অবাক হয়ে দ্রুত পার্সেলটি নিজের ঘরে নিয়ে আসে। সেখানে সে বিউটি ওয়াটার নামের একটি ক্রিম এবং একটি পেন ড্রাইভ খুঁজে পায়। এজি যখন পেন ড্রাইভটি ল্যাপটপে লাগিয়ে দেখে তখন এটাতে একটি বিজ্ঞাপন পায়, যা আমরা মুভির শুরুতে দেখেছি। বিজ্ঞাপনে দেখা যায় একজন বয়স্ক মহিলা বিউটি ওয়াটার ব্যবহার করে নিজেকে একটি সুন্দর মেয়েতে রূপান্তরিত করে। এটি দেখে এজি ক্রিমটি ব্যবহারের সিদ্ধান্ত নেয়। এরপর যখন সে ক্রিমটি ব্যবহার করে তার বাবা মার সামনে আসে তখন তারা এজিকে দেখে হতবাক হয়ে যায়, কারণ এজির চেহারা এখন অনেক সুন্দর হয়ে গিয়েছিল। এরপর এজি সেই মহিলার বাড়িতে যায় যে তাকে পার্সেলটি পাঠিয়েছিলেন, যেখানে সেই মহিলা বলে, যদি তোমার আরও ক্রিম লাগে তবে আমাকে আরো $2 লাখ পে করতে হবে। এটি শুনে এজি দ্রুত বাড়িতে চলে যায় আর তার বাবা মার কাছে $2 লাখ চায়। তখন তার বাবা মা তাকে সরাসরি না করে দেয়, কেননা $2 লাখ অনেক বড় অ্যামাউন্ট ছিল। তার বাবা মা রাজি না হলে এজি তাদেরকে বলে যদি তারা এই ডলার না দেয় তাহলে সে নিজেকে শেষ করে দিবে। বাধ্য হয়ে তার বাবা মা তাকে টাকাটা দিয়ে দেয়। এরপর এজি সেই টাকা নিয়ে সেই মহিলার কাছে যায়। মহিলাটি একটি ট্যাবে বিউটি ওয়াটার ঢেলে এজিকে সেখানে স্নান করতে বলে এবং এজিকে সতর্ক করে দেয় যে যদি সে 30 মিনিটের বেশি সেখানে থাকে তবে তার পুরো শরীর গলে যাবে। এরপর এজি ওই ট্যাবের ভিতরে যায় এবং 30 মিনিট পরে মহিলাটি এজির শরীরের ত্বক কাটতে শুরু করে যাতে তাকে আরও সুন্দর করা যায়। এরপর দেখা যায় এজি তার বাড়িতে ফিরে আসে। এখন তার পুরো শরীর বদলে গেছে, যার ফলে এজির মা তাকে চিনতে পারে না। তখন এজি তার মাকে পুরো বিষয়টি জানায়, যেটা শুনে এজির মা অনেক খুশি হয়ে যায়। এরপর এজি তার মায়ের কাছ থেকে আরও $5000 চায়, কিন্তু এখন এজির মা বলে, আমরা এখনই তো তোমাকে $2 লাখ দিয়েছি, তাই এত তাড়াতাড়ি আমরা তোমাকে আর টাকা দিতে পারবো না। এটি শুনে এজি রেগে যায় এবং তার মাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে। বাধ্য হয়ে এজির মা তাকে টাকাটা দিয়ে দেয়। এরপর সে দোকানের দিকে রওনা দেয়। সেখানে রাস্তায় সবাই তাকে দেখতে থাকে, কারণ সে বেশ বড় পোশাক পরেছিল। এটি দেখে এজি খুব খুশি হয়, কারণ আগে কেউই তার দিকে এমন মনোযোগ দিত না। এরপর এজি একটি দোকানে আসে এবং নিজের জন্য অনেক দামি দামি পোশাক কিনে। এদিকে সবাই তার ছবি তুলে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে।
যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। আর যখন সে তার বাড়ি ফিরে আসে তখন এজির বাবা খুব রেগে যান, কারণ এজি তার সমস্ত টাকা খরচ করে ফেলেছে। কিন্তু এজি এতে একদমই গুরুত্ব দেয় না। এরপর অনেক ধনী ব্যক্তি এজিকে বিয়ে করার প্রস্তাব দেয়, কিন্তু এজি তাদের সবাইকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর যখন এজি একটি পার্টিতে আসে সেখানে সে মেরি আর জিনহুকে একসাথে দেখে রেগে যায় এবং পার্টি থেকে চলে যেতে চায়। সেখানে কেন, যে কিনা এজিকে চিনতে পারেনি, সে তাকে মডেল হিসাবে কাজ করার প্রস্তাব দেয়, কিন্তু এজি খুব রেগে ছিল, তাই সে তার ভিজিটিং কার্ডটি নিয়ে চলে যায়। বাড়ি ফিরে এসে এজি অনুভব করতে থাকে যে তার শরীরের ওজন আবারও বাড়তে শুরু করেছে এবং তার মোটা অবস্থার দৃশ্য তার মনে আবারও ভেসে ওঠে। কিন্তু তার মা তাকে বোঝানোর চেষ্টা করে যে সে যেন এই ওয়াটারটি বেশি ব্যবহার না করে এবং তোমার নিজে নিজেই ব্যায়াম করা উচিত। তবে এজি তার মায়ের কথা একদমই শোনে না। সে তার মোবাইলের 30 মিনিটের একটি টাইমলাইন লাগিয়ে ওই বাথটাবে চলে যায়, কিন্তু ঠিক তখনই তার ফোনের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় এবং ফোনটি বন্ধ হয়ে যায়। এজি বিউটি ওয়াটারের মধ্যেই ঘুমিয়ে পড়ে এবং স্বপ্ন দেখে যে সে একজন ভালো ডান্সার ছিল, কিন্তু তার চেহারার কারণে মানুষ তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। এরপর এজির ঘুম ভেঙে যায়, যেখানে সে ওই বাথটাবের মধ্যে 1 ঘন্টারও বেশি সময় ধরে ছিল। ফলে তার পুরো শরীর ধীরে ধীরে গলে যেতে শুরু করে। এটি দেখে সে ব্যথায় চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে তার মা দ্রুত তার রুমে আসে এবং তাকে সেই বাথটাব থেকে বাইর করে আনে। সেখানে তার মা দেখে যে এজির প্রায় পুরো শরীরই গলে গেছে। তখন এজি এর বাবা মা সিদ্ধান্ত নেয় যে তারা বিউটি ওয়াটারের সাহায্যে তাদের নিজেদের ত্বক এজিকে দিয়ে দেবে। এরপর তারা তাদের ত্বক দিয়ে এজিকে সাহায্য করে, তবে এটি এজিকে পুরোপুরি সুস্থ করার জন্য যথেষ্ট ছিল না। এজি এখন খুব কুৎসিত হয়ে যায় আর তার বাবা মাও একই রকম কুৎসিত হয়ে যায়। কিন্তু এজি এইসবের পরেও তার গুরুত্ব দেয় না। সে মানুষের চোখ এড়িয়ে সেই মহিলার কাছে যায় যে তাকে বিউটি ওয়াটার দিয়েছিল। সেই মহিলা এই কাজের জন্য এজির কাছে অনেক টাকা চায়, কিন্তু এজির কাছে এত টাকা ছিল না, যার ফলে এজি ওই মহিলাটাকে অনেক অনুরোধ করতে থাকে যাতে সে তাকে সাহায্য করে। তখন সেই মহিলা এজির মুখ ও হাত ঠিক করে দেয় এবং এজিকে বলে যে যখন তুমি পুরো টাকা দেবে তখনই আমি তোমাকে পুরোপুরি সুস্থ করব। এটি শুনে এজি তাকে পুরোপুরি সুস্থ করার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু সেই মহিলা রাজি হন না, বরং এজিকে অপমান করতে শুরু করে। এতে এজি রেগে গিয়ে সেই মহিলাটাকে একদমই মেরে ফেলে এবং সেই মহিলার ত্বকের সাহায্যে সে পুরোপুরি সুস্থ হয়ে যায়। এরপর কয়েক মাস পরে দৃশ্য দেখা যায় যেখানে এজি এখন খুব জনপ্রিয় অ্যাক্ট্রেস হয়ে গেছে। সবার মুখে শুধু তারই নাম শোনা যায়, তার পোস্টার সর্বত্র ছড়িয়ে পড়ে। একদিন এজি যখন একটি দোকান থেকে বের হয়েছিল কিছু জিনিস কিনে, তখন তার সঙ্গে জিহুনের দেখা হয়ে যায়, কিন্তু জিহুন তাকে চিনতে পারে না। এতে এজি চুপচাপ সেখান থেকে চলে যায়। তবে সে গোপনে জিহুনের উপর নজর রাখতে শুরু করে। সে জানতে পারে যে জিহুন প্রতিদিন একটি জিমে যায়। বাড়ি ফিরে সে সারা রাত তার কথাই ভাবতে থাকে এবং পরের দিন সে সেই জিমেই চলে যায় যেখানে জিহুন ব্যায়াম করত। সেখানে গিয়ে এজি জিহুনের সঙ্গে কথা বলতে শুরু করে আর এভাবেই কথাবার্তায় তারা একে অপরের বন্ধু হয়ে যায়। পরে জিহুন এজিকে একটি ডেটে আমন্ত্রণ জানায়। ডেটে গিয়ে তারা একে অপরের সঙ্গে কথা বলতে থাকে। তখনই এজি জিহুনের কাছ থেকে মেরির ব্যাপারে জানতে চায়, কারণ মেরি অনেকদিন ধরেই নিখোঁজ ছিল। তখন জিহুন বলে, একদিন আমি মেরির সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। আমি দেখেছিলাম যে ডিরেক্টর কেইন মেরিকে মারছে এবং তাকে অনেক নির্যাতন করছে। সে আরও বলে যে তোমাকে ডিরেক্টর থেকে সাবধানে থাকতে হবে। এরপর এজি তার বাড়িতে চলে যায়। এভাবেই 3 মাস কেটে যায় এবং তারা দুজনের ভালো বন্ধু হয়ে ওঠে। কিন্তু একদিন যখন এজি আয়নার সামনে বসেছিল, সে দেখতে পায় তার মুখ আবারও খারাপ হয়ে যাচ্ছে। এরপর সে তার বাবা মাকে তাদের শরীরের বাকি ত্বক দিয়ে দিতে বলে। তার বাবা মা তাকে আশ্বস্ত করে বলে যে তোমার মুখ তো একদমই নিখুঁত রয়েছে। এজি আবার আয়নার দিকে তাকালে সে দেখতে পায় তার মুখ সত্যিই ঠিক আছে। এটা দেখে সে খুব খুশি হয়, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। সেই রাতে জিহুন এজিকে বিয়ের প্রস্তাব দেয়, যা সে খুশি মনেই গ্রহণ করে। পরে জিহুন এজিকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে এজি তার পরিবারের ছবি দেখে হতবাক হয়ে যায়। সে বলে, তোমার পরিবারের সবাই এত সুন্দর, কিন্তু এই মেয়েটির চেহারা খুবই কুৎসিত। জিহুন তাকে জানায় যে সে আমার ছোট বোন। যদিও তার মুখ খারাপ, তবে সে সবচেয়ে বেশি প্রতিভাবান। জিহুন তার ছোট বোনের অনেক প্রশংসা করতে থাকে। এরপর যখন জিহুন রান্নাঘরে যায় রান্না করার জন্য, তখন এজি একটি মেয়ের চিৎকার শুনতে পায়। এটি শুনে সে অনেক ভয় পেয়ে যায়,
কিন্তু জিহুন তাকে বলে যে এটি তোমার ভুল ধারণা, এই বাড়িতে আর কেউই নেই আমি তুমি ছাড়া। এরপর জিহুন তাকে রান্নাঘর থেকে বের হয়ে বাইরে বসতে বলে। এজি বাইরে আসে এবং পুরো বাড়িটা ঘুরে দেখতে শুরু করে। এজি জিহুনের ঘরে ঢুকে দেখতে পায় যে সেখানে অনেকগুলো বিউটি ওয়াটারের বোতল রাখা আছে। ঘরটি ভালোভাবে খুঁজে সে আরও অনেক মেয়ের ঢেকে রাখা ছবি দেখতে পায়, যার মধ্যে একটি ছবি মেরিরও ছিল। সবকিছু দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে এবং ভাবে যে মেরির নিখোঁজ হওয়ার পিছনে হয়তো জিহুনই দায়ী। অন্য একটি ঘরে গিয়ে এজি দেখতে পায় যে তার নিজের ছবিও সেখানে রাখা আছে, যা দেখে সে হতবাক এবং ভয় পেয়ে যায়। ঠিক তখনই জিহুন সেখানে এসে উপস্থিত হয় এবং তাকে দেখে এজি ভয় পেয়ে যায়। জিহুন তাকে বলে, আমি সবসময় জানতাম তুমি সেই মোটা মেয়েটা। এরপর সে এজির মুখে একটি ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করে যাতে সে তাকে অজ্ঞান করতে পারে, কিন্তু এজি কোনোভাবেই পালিয়ে যায় এবং অন্য একটি ঘরে লুকিয়ে পড়ে। জিহুন সেখানে যায় এবং তাকে খুঁজে বের করার চেষ্টা করে। যখন এজি পালানোর চেষ্টা করছিল, সে বিল্ডিং থেকে বের হওয়ার চেষ্টা করছিল, তখন জিহুন সব দরজা লক করে দেয়। শেষে জিহুন তাকে একটি ইঞ্জেকশন দিয়ে দেয় যা এজিকে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফিরলে এজি দেখতে পায় জিহুন মেরির মতো দেখতে একটা মুখ তৈরি করছে। জিহুন তাকে জানায়, আমি সেই কুৎসিত মেয়ে যে বিউটি ওয়াটারের সাহায্যে আমি একজন পুরুষ হয়ে গেছি। এটা আবার কি কাহিনী ভাই? জিহুন আরও বলে, সবাই আমাকে নিয়ে মজা করত, তাই আমি সুন্দর মেয়েদের ঘৃণা করি। এরপর সে তার পোশাক খুলে দেখায়, যেখানে এজি দেখে অনেক মেয়ের চোখ আর তার শরীরে লাগানো আছে। জিহুন এজিকে জানায়, আমি সুন্দর মেয়েদের ত্বক আমার শরীরে লাগাই এবং এতে আমি প্রচুর আনন্দ পাই। সাইকো ভাই, পুরো সাইকো। এরপর সে বিউটি ওয়াটার এজির মুখে লাগায় এবং তার চোখ বেরিয়ে আসতে শুরু করে এবং এই সিনের সঙ্গেই সিনটা কাট হয়। কয়েকদিন পর একটি সুন্দর মেয়ে কেনের কাছে আসে এবং কেন তাকে মডেল হওয়ার প্রস্তাব দেয়, আর এই প্রস্তাবে মেয়েটি রাজি হয়ে যায়। এরপর কেন মেয়েটির একটি ফটো ক্লিক করে এবং তা জিহুনকে পাঠিয়ে দেয়। এর মানে হলো কেন জিহুনের হয়ে কাজ করত। এভাবেই সে তার পরবর্তী শিকার খুঁজে পায়। জিহুন তার পা দেখে এজিকে বলে, খুব শীঘ্রই তোমার আরেকজন প্রতিবেশী তোমার সঙ্গে যোগ দেবে। এই কথা বলার মাধ্যমেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো এই কোরিয়ান অ্যানিমেশন মুভি? ভাই মারাত্মক সাইকো একটা মুভি। আর মেয়েদেরকে বলছি আরো বেশি বেশি করে মেকআপ করবা, বুঝছো? বেশি করে মেকআপ করবা আর নিজের চেহারাটাকে অনেক সুন্দর বানাবা, বুঝছো? আর যদি হেল্প লাগে তাহলে আমাকে বলো, জিহুন হয়ে সাহায্য করতে এসে পড়বো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা। পরবর্তীতে আবার নতুন কোনো মুভি নিয়ে আসবো। আর তোমাদেরকে কি করতে হবে তোমরা তো জানোই, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো ভাই, প্লিজ সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, সি ইউ লেটার।